দাইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতা কমার্শিয়াল কোর্ট নোটিফিকেশন নাম্বার 1/2025 এর তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বিভিন্ন ধরনের গ্রুপ ডি পদ থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কীভাবে তোমরা আবেদন করবে, এবং সাথে কিন্তু কলকাতা সিটি সিভিল কোর্টেও কিন্তু দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন নাম্বার 2 রয়েছে। এখানে তোমাদের কিন্তু সামন বেলি পোস্ট থেকে শুরু করে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে। তার ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করে আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো এই দুটি কোর্টের ফর্ম ফিল আপের প্রসেস কিন্তু তোমাদের সেম একই রকম রয়েছে। তো এই দুটি কোর্টের যে আবেদন লিঙ্ক রয়েছে, এই দুটি কোর্টের আবেদন লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি একটি কোর্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন ভিডিও দেখিয়ে দেবো, এবং দুটি কোর্টের আবেদন ভিডিও কিন্তু একই রকম হচ্ছে। তো তোমরা স্টেপ বাই স্টেপ সেভাবে কিন্তু দেখবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে যায় চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম ফর্ম ফিল আপ ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা যে কোর্টের তরফ থেকে তোমরা আবেদন করো সেই কোর্টের লিঙ্কটি ক্লিক করবে। ক্লিক করে ওপেন করার পর প্রথমত তোমাদের যা রেজিস্টার করা ক্যান্ডিডেট হচ্ছে, আগে ফর্ম ফিল আপ করেছিলে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচা বসিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নিতে পারো। আর নতুন প্রথমবারের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, এখানে নিউ অ্যাপ্লিকেশন এই রেজিস্ট্রেশন অপশনটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এই অ্যাগ্রি এই চেকবক্স ক্লিক করবে। ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট টার্ম কন্ডিশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে চলে আসবে যে মাধ্যমিক পাসওয়ার্ড কিন্তু অবশ্যই হতে হবে এখানে আবেদন করতে গেলে। ওকে অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে স্টার্স মার্কস দেওয়া অপশনগুলি অবশ্যই ম্যান্ডেটরি ফিল করতে হবে। তো এখানে প্রথমত বলা আছে যে পোস্ট অ্যাপ্লাইড ফর, ডান পাশের এই সিলেক্ট অপশনে ক্লিক করে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সামন বেলিভ এবং কমার্শিয়াল কোর্টের ক্ষেত্রে যারা আবেদন করে সেমভাবে তোমাদের কিন্তু এখানে গ্রুপ ডি, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক অপশনগুলি থাকবে। সেই অপশনগুলি তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ডোমিসাইল এই অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এরপর ক্যাটাগরিতে ক্লিক করে যে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরি ভ্যাকেন্সি রয়েছে সেই কাজগুলি কিন্তু এখানে শো করবে, সেখান থেকে তোমাদের কিন্তু কাজটি এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর বলেছে পার্সন উইথ ডিসেবিলিটি, যারা ডিসেবিলিটি পার্সন রয়েছে ইয়েস করবে, না হলে নো অপশনে ক্লিক করবে। এরপর ফুল নেম, তোমাদের অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই নামটি কিন্তু অবশ্যই এখানে তোমরা টাইপ করে বসাবে। এরপর বলা হচ্ছে নেম অফ দ্য, এখানে যাদের ফাদার্স নেম রয়েছে ডকুমেন্টে অবশ্যই ফাদার্স সিলেক্ট করবে, না হলে মাদার্স, না হলে হাজব্যান্ড সিলেক্ট করতে পারো। সিলেক্ট করার পর তোমাদের সেখানে কিন্তু এখানে টাইপ করে তোমাদের সেই ফাদার্স নেমটি তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর ডেট অফ বার্থে এখানে ক্লিক করে ডেট, মান্থ এবং ইয়ার এখান থেকে তোমরা কিন্তু বসিয়ে দেবে। তো ডেট অফ বার্থ সিলেক্ট করার পর তোমাদের কিন্তু 1/1/2025 তারিখ থেকে তোমাদের বয়সটি হিসাব করে এখানে কাউন্ট হয়ে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ ইয়ারগুলি বসে যাবে। এরপর বলা হচ্ছে যে সেক্স, এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইন্ডিয়ান অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এরপর বলা হয়েছে যে রিলিজিয়নে ক্লিক করে তোমাদের বুদ্ধিজম, খ্রিস্টান, হিন্দুজম, ইসলাম এখান থেকে তোমাদের ধর্মটি এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করার পর বলা হয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্স, অর্থাৎ তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ডকুমেন্টে যাদের সেটা কিন্তু এখানে বসাতে হবে। অ্যাড্রেস লাইন 1-এ এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে গ্রামের নাম অথবা তোমাদের জায়গার নাম সেই জায়গার নামটি এখানে বসাবে। এরপর ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো ডিস্ট্রিক্টের নাম দিবে। পোস্ট অফিস তোমাদের নাম দেবে। এরপর বলা আছে স্টেটে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল কেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এরপর পিনকোডে ক্লিক করে এখানে তোমাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি তোমাদের কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর বলেছে মোবাইল নাম্বারে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার যেটা সেই মোবাইল নাম্বারটি অবশ্যই তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর বলা হচ্ছে যে ইমেল অ্যাড্রেসে অবশ্যই তোমাদের যদি ইমেল অ্যাড্রেস থেকে থাকে অবশ্যই কনফার্ম একটি ইমেল অ্যাড্রেস এখানে তোমরা কিন্তু বসাবে। বসানোর পর এখানে তোমাদের কিন্তু বলা আছে যে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে তোমাদের যদি আলাদাভাবে প্রেজেন্ট অ্যাড্রেস থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে আলাদাভাবে তোমরা কিন্তু অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু আলাদাভাবে বসাতে পারো। আর যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রকম হয়ে থাকে, এখানে যে চেক বক্সটি দেখতে পাচ্ছ এই চেক বক্সে তোমরা কিন্তু ক্লিক করবে। তো এই চেক বক্সে ক্লিক করার পর অটোমেটিক তোমাদের কিন্তু সেমভাবে দেখতে পাচ্ছ অ্যাড্রেসটি বসে যাবে। এরপর বলা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের পোস্ট সিলেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেক্ট 1 অপশনে ক্লিক করতে হবে। তো যে পোস্ট সিলেক্ট হয় সেই হিসাবে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনটি এখান থেকে তোমরা কিন্তু চুজ করবে। চুজ করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে মাধ্যমিক ক্লাস 10 ডিটেলস তোমাদের ফিল করতে হবে। যে বোর্ডের নাম রয়েছে সেই বোর্ডের নামটি তোমাদের কিন্তু এখানে দিতে হবে। বোর্ডের নাম দেওয়ার পর এখানে বলা হচ্ছে তোমাদের পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো সেই পার্সেন্টেজটি তোমাদের কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। এরপর বলা হচ্ছে যে নলেজ ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ যাদের কম্পিউটার অপারেশন বা টাইপিং নলেজ রয়েছে অবশ্যই তোমাদের দিতে হবে। এরপর বলা হচ্ছে যে প্লিজ মেনশন ডিটেলস, অবশ্যই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ মেনশন করে দিতে বলছে ডিটেলসটি। তো তোমাদের যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে সেখানে তোমাদের কিন্তু যে 6 মান্থ বা কত মান্থের তোমাদের কোর্স রয়েছে সেটা কিন্তু তোমরা কিন্তু টাইপ করে বসিয়ে দেবে। এরপর বলা হচ্ছে যে আর ইউ এবল টু রিড রাইট ইন বেঙ্গলি, সিলেক্ট অপশনে ক্লিক করে অবশ্যই ইয়েস করবে।
এরপর বলা হচ্ছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তারা কিন্তু এই অপশনে ক্লিক করে ইয়েস করবে, আর যারা নো তারা কিন্তু নো অপশনটিতে সিলেক্ট করবে। এরপর আদার কোয়ালিফাইং যদি ডিটেলস তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু এখানে ডিটেলসগুলো মেনশন করে দিতে বলছে, না হলে তোমরা সিম্পলি এখানে কিন্তু নো টাইপ করে দিবে। এরপর বলা হচ্ছে যে পাসওয়ার্ড ফর ক্যান্ডিডেট, অবশ্যই তোমাদের কিন্তু 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি ডান পাশে তোমাদের যেভাবে দেখাচ্ছি সেভাবে একটি তোমরা কিন্তু পাসওয়ার্ড সেট করবে। তো এই পাসওয়ার্ডটি টাইপ করার পর তোমাদের কিন্তু সেমভাবে আবার কিন্তু সেই পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে, নিচের বক্সে কনফার্ম করে সেমভাবে কনফার্ম করার পর তোমাদের এখানে বলা হচ্ছে যে এখানে যে কোডটি তোমরা দেখতে পাচ্ছ এই কোডটি কিন্তু এই কোড বক্সে কিন্তু তোমরা টাইপ করে বসাবে। বসানোর পর এখানে ডিক্লেরেশন এই চেক বক্সটিতে তোমরা কিন্তু টিক করবে। টিক করার পর এখানে কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই অপশনটিতে ক্লিক করার আগে পুরোপুরি ফর্মটি একবার ভালোভাবে চেক করে নেবে। চেক করে নেওয়ার পর তোমরা কিন্তু এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করো। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ প্রিভিউ আকারে কিন্তু তোমাদের এই পেজটি চলে আসবে। তো একবার ভালোভাবে সমস্ত কিছু ডিটেলসগুলি তোমরা কিন্তু চেক করে নেবে। চেক করে নেওয়ার পর এখানে যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থেকে যায় তাহলে কিন্তু এই প্রসিড অপশনটিতে ক্লিক করবে, আর কোথাও ভুল থাকলে কিন্তু এই মডিফাই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করে কিন্তু এডিট করে ঠিক করে নেবে। তো প্রসিড অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ চলে আসবে। তো তোমাদের প্রথমত কিন্তু এখানে যে স্টেপ রয়েছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। তো প্রথমত তোমাদের আমি বলবো এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন নাম্বার, এরপর ডেট অফ বার্থ। তো এই অপশনটি তোমরা কিন্তু স্ক্রিনশট বা নোট করে রেখে দেবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই তোমরা কিন্তু এখনই তোমরা নোট করে রাখবে। ব্যাক করলে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখন পাবে না। তো অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই তোমরা নোট করে রেখে দেবে। নোট করে রাখার পর তোমাদের কিন্তু এই যে প্রথম অপশন রয়েছে ফটোগ্রাফ আপলোড অ্যান্ড সিগনেচার, এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে বলা হয়েছে যে ফটোগ্রাফ রয়েছে স্ক্যান করতে হবে কপি জেপিজি ফরম্যাটের মধ্যে। তোমাদের ফটোগ্রাফ হতে হবে রিসেন্ট কালারের এবং পাসপোর্ট সাইজ দেখতে পাচ্ছ 30 থেকে 50 কেবির মধ্যে এবং সিগনেচার হতে হবে 20 কেবির মধ্যে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে যে অপশন দেখতে পাচ্ছ চুজ ফাইল অপশনটি, এই অপশনে ক্লিক করে তোমাদের ফোনের স্টোরেজ থেকে তোমরা কিন্তু তোমাদের সেই ফটোগ্রাফটি অবশ্যই চুজ করার পর এখানে এই আপলোড অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের এই বক্সে কিন্তু ফটোগ্রাফটি আপলোড হয়ে যাবে। সেমভাবে তোমাদের সিগনেচারটি চুজ ফাইলে ক্লিক করে এই আপলোড অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে সিগনেচারটি আপলোড হয়ে যাবে। তো আপলোড সাকসেসফুল হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ ফটো আপলোড সাকসেসফুল লেখাগুলি চলে আসবে। হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এখানে গো ব্যাক টু মেনু এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর আবার কিন্তু প্রথমত এই পেজটি চলে আসবে। দেখতে পাচ্ছ ফটোগ্রাফ সিগনেচার আপলোড হয়ে গেছে অলরেডি। এরপর তোমাদের কিন্তু পরের স্টেপ ডকুমেন্টগুলি স্ক্যান করতে হবে। তো এই সেকেন্ড স্টেপ ইওর স্ক্যান ডকুমেন্ট এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু যে ডকুমেন্টগুলি রয়েছে অবশ্যই কিন্তু জেপিজি ফরম্যাটে দেখতে পাচ্ছ 100 কেবির মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সাইজে তোমাদের কিন্তু আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটের মধ্যে। তো প্রথমত তোমাদের এস প্রুফ দিতে হবে। এস প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চুজ ফাইলে ক্লিক করে তোমরা এই আপলোড অপশনে সেমভাবে ক্লিক করবে। এরপর কোয়ালিফাইং ডিটেলস অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই তোমাদের কিন্তু যাদের রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পোস্ট অনুযায়ী অবশ্যই তোমাদের সেই মার্কশিটটি কিন্তু এখানে 100 কেবির মধ্যে চুজ করে এই আপলোড অপশনে ক্লিক করবে। এরপর কম্পিউটার সার্টিফিকেট যে রয়েছে অবশ্যই কিন্তু স্ক্যান করে 100 করে চুজ ফাইলে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করবে। তো ডকুমেন্টগুলি আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ডান পাশে এখানে দেখতেই পারবে যে ভিউ আপলোড ডকুমেন্ট এই লেখাগুলি চলে আসবে। তো আপলোড হয়ে যাওয়ার পর তোমরা ব্যাক টু মেনু আবার করবে। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করার জন্য এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু এই চেকবক্সটি আই এগ্রিতে টিক করবে। টিক করার পর আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে কিন্তু সিলেক্ট পে এই অপশন চলে আসবে। তো এন্টার পেমেন্ট ডিটেলস পেমেন্ট ক্যাটাগরি সিলেক্ট এনি ক্যাটাগরি এই অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু যে পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করছো সেই অপশনটি তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। কেমন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছ এখানে চলে আসবে আনরিজার্ভ কোন ক্যাটাগরি থেকে তোমরা পোস্টে অ্যাপ্লাই করছো। এখানে এই অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছ অপশন ওপেন হয়ে যাবে। এখানে যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে তোমাদের নাম লিখে দেবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে তোমরা বসাবে। ডেট অফ বার্থ বসানোর পর এখানে তোমাদের একটি মোবাইল নাম্বার বসাবে 10 সংখ্যার মোবাইল নাম্বার বসানোর পর এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে আমি তোমাদের বলেছিলাম অ্যাপ্লিকেশন নাম্বারটি নোট করে রাখতে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি তোমরা কিন্তু এখানে বসাবে। বসানোর পর দেখতে পাচ্ছ যে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এইখানে আবেদন করতে 600 টাকা ফি পেমেন্ট করতে হবে। তো এখানে 600 তোমাদের অ্যামাউন্ট লেখা থাকবে। তো রিমার্কস এখানে তোমাদের কিন্তু যে কোনো কিছু তোমাদের কিন্তু টাইপ করে দিতে পারো তোমাদের। এরপর বলা আছে এন্টার ইউর ডিটেলস ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করা থাকবে ইন্ডিভিজুয়াল। এরপর তোমাদের কিন্তু এখানে নেমের জায়গায় আবার তোমাদের নিজের নিজের নাম লিখবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার দেবে 10 সংখ্যার। এরপর তোমাদের ডেট অফ বার্থ কিন্তু আবার এখান থেকে তোমরা সিলেক্ট করবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে তোমাদের কিন্তু
অ্যাক্টিভ এবং ভ্যালিড একটি ইমেল আইডি দিয়ে দেবে, কারণ এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার তোমাদের কিন্তু সেখানে মেসেজটি চলে যাবে। তো এখানে তোমাদের অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড একটি ইমেল আইডি তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু এই যে চেক বক্স দেখতে পাচ্ছ, এই চেক বক্সে তোমাকে টিক করবে। টিক করার পর এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে এন্টার দ্য টেক্সট শোন ইন দ্য ইমেজ। এখানে যে টেক্সটটি তোমাদের শো হচ্ছে, এই শো হওয়ার টেক্সটটি কিন্তু তোমরা এখানে টাইপ করে বসাবে। বসানোর পর তোমরা কিন্তু এই যে নেক্সট অপশনে, এই নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভিউ পেমেন্ট ডিটেলস অপশনটি চলে আসবে। এরপর তোমরা কিন্তু এখানে দেখতে পারবে যে আবার নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তোমাদের কিন্তু কমপ্লিট পেমেন্টের অপশনটি চলে আসবে। এখানে তোমরা নেট ব্যাঙ্কিং এর থ্রুতে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। দেখতে পাচ্ছ যে এসবিআই নেট ব্যাঙ্কিং রয়েছে, আদার ব্যাঙ্কিং, ইন্টারনেট কার্ডের থ্রুতেও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো এখানে। এরপর নিচের দিকে অপশন চলে আসবে যারা ইউপিআই থ্রুতে পেমেন্ট করবে। ইউপিআই থ্রুতে পেমেন্ট করার জন্য এখানে আদার পেমেন্ট অপশনে ইউপিআই চলে আসবে। এই ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে চলে আসবে যে তোমরা যারা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবে, এখানে তোমরা এই কিউআর কোড অপশনটি ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে ট্রানজ্যাকশন অ্যামাউন্টের এই কিউআর কোডটি তোমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এই কিউআর কোডটি তোমরা কিন্তু অবশ্যই এই যে সময় পেয়ে যে 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে তোমরা কিন্তু স্ক্যান করে তোমাদের যে 600 টাকা ফি পেমেন্ট রয়েছে, পেমেন্টটি তোমরা কিন্তু অবশ্যই করে দেবে। করে দেওয়ার পর তোমাদের কিন্তু যে 72 ঘন্টা তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। 72 ঘন্টা অর্থাৎ 3 দিন পর, অর্থাৎ 4 দিনের মাথায় তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আবার লগ ইন করে তোমাদের কিন্তু এই ফিল আপ করা ফর্মটি তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রেখে দেবে। তো ফ্রেন্ডস, তোমাদের কোথাও কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো আর এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধব রয়েছে যারা এই ফর্মটি ফিল করে, তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিও।